আমরা 2 গোল পিছিয়েও আবার 1 গোল শোধ করেছিলাম, চেষ্টা করেছিলাম আবার ড্র করার জন্য। তো সেটার জন্য আমি ডেফিনেটলি ইমপ্রেসড আমার প্রত্যেকটা খেলোয়াড়কে নিয়ে। আমরা যেটা আগে বলেছিলাম যে আমরা সবসময় চেষ্টা করব দর্শকদের জন্য ভালো পরিবেশ ক্রিয়েট করার জন্য। তো সেখানে আমি ধন্যবাদ জানাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা ছিলেন, পুলিশ, সোয়াট এবং আর্মিদের কর্মকর্তারা এবং আনসার। তবে আমরা সবাই জানি যে কিছু কিছু ফ্যান ইচ্ছাকৃতমূলক চেষ্টা করেছে পরিবেশটাকে নষ্ট করার জন্য। আমরা করতে দিই নাই, বা আগামীতে আমি বিশ্বাস করি আমরা আর একটু কঠোর পদক্ষেপ নিতে হবে। একটু ম্যাচের জায়গায় আসি, সেখানে যে 3-4-6 জন প্রবাসী খেলেছেন তার মধ্যে সমিত এবং হামজা আর ফাহমিদুলকে নিয়ে বেশি আগ্রহ ছিল। এই কজনের মধ্যে আপনি কারখানা দেখেন, আমাদের কাছে সবাই বাংলাদেশি, আমরা আগেও বলেছিলাম আমরা কোনো ধর্ম, জাত বা ভাষা নিয়ে আমরা বিভক্ত হচ্ছি না। আমরা সবাই বাংলাদেশের জার্সি নিয়ে খেলেছি। প্রত্যেকটা প্লেয়ার আন্তরিকতার সাথে চেষ্টা করেছিল খেলার জন্য। এক এক সময় এক একজন তো অফকোর্স লিডারশিপ নিবে, এক এক সময় মিস্টেক্সও হতে পারে। ওভারঅল টিম উইথ দ্য সাবস্টিটিউটস দল হিসেবে খেলেছিলাম আমরা। না দেখেন, আমরা আমাদের ওই শব্দগুলোকে একটু স্পেসিফিকভাবে চুজ করে নিই। আমি বিশেষ করে বলি যে আমাদের মাত্র 11 জন খেলোয়াড় খেলতে পারে এক এক সময়। আমরা আগে থেকে জানতাম যে এবার ওই 11 জনকে বাছাই করাটা অত্যন্ত ডিফিকাল্ট হবে। তো আমাদের ম্যাচ প্লেটাই ডিক্টেট করে দিয়েছে কারা খেলবে কারা খেলবেন না। এই মুহূর্তে আমি জানি না ম্যাচের ফিল্ডে কী হয়েছে। আপনারা জানেন যে আমরা রুলস অনুযায়ী বক্সে থাকি। সো আই এম শিওর কিছুক্ষণ পরে আমি জানতে পারবো যে ইস্যুটা কী ছিল।